দেখুন গুটি ছেঁকে রেখে দিয়েছি। আমি এখন এটাকে গোপাল ভোগ করব। দেখুন আমি এখন বন্ধুরা ছানার পায়েস করছি। দেখতেই পাচ্ছেন এখন ছানার পায়েস তুলছি। এখন দেখুন আমি এখন ছানার পায়েসটা তুলছি, দেখতেই পাচ্ছেন আমি এখন কাজ করছি। আর দেখুন আপনাদের কুলপিনা নিয়ে এখন রসগোল্লার টিফিন গাড়ি নিয়ে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এটা হচ্ছে ছানার পায়েস। দেখুন বন্ধুরা কত কিউট লাগছে। এটা হচ্ছে ছানার পায়েস। দেখুন বন্ধুরা কত সুন্দর গরম গরম ছানার পায়েস আমি বানালাম, নিজের হাতে বানিয়েছি। দেখতেই পাচ্ছেন ছানার পায়েস। আর আমি গোপাল ভোগ লাগাবো। এখানে দেখুন লট করে রেখে দিয়েছি, লটের মধ্যে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কী বলুন তো, কালো কালো। এটা হচ্ছে ভ্যানিলা সেন্ট দিয়েছি। আর বন্ধুরা আমি যখন ভিডিও শ্যুট করি, লং ভিডিও শ্যুট করি, যখন আমি এই স্ট্যান্ডটা দিয়ে ভিডিও শ্যুট করি, কেন রিং লাইট রয়েছে। রিং লাইট দিয়ে তো আর ভিডিও শ্যুট করা যায় না, সেটা অন্ধকারে রিং লাইটটা আলোটা ভালো হয়। আর আমি এইটা দিয়েই ভিডিও শ্যুট করি। আর চলুন আমি এখন কাজ করছি, দেখাবো আপনার দিকে, চলুন। আর আমি এখন গোপাল ভোগ লাগাবো। এখানে লট ভট, আর এখানে দেখুন গুটি ছেঁকে রেখে দিয়েছি। আর এখানে দেখুন ছানার পায়েস, দেখতেই পাচ্ছেন। এখানে এখন গুটি ছেঁকে রেখে দিয়েছি, আর এখানে লট রয়েছে। আর বন্ধুরা চালনির পথ ঝরঝর করে, আর চালনি ছুঁচের বিচার করে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ক্ষীর চালা চালনি। আর এখন আমি ক্ষীর চালবো, দেখুন, দেখতে থাকুন আপনারা। আর গোপাল ভোগে আমি ক্ষীর দেবো। দেখুন বন্ধুরা এটা হচ্ছে ক্ষীর, এখানে অল্প চালা রয়েছে, আর এখানে দেখুন গোটা ক্ষীর, দেখুন। আর আমি এখন গোপাল ভোগ লাগাবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন আমি লডের মধ্যে দিয়ে দিয়েছি গোপাল ভোগ। আর এখানে অনেকগুলো লাগানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা গোপাল ভোগ অনেকগুলো লাগাইছি আমি। আর আমি দেখুন গোপাল ভোগ এখন লাগাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি এখন লডের মধ্যে গোপাল ভোগগুলোকে নিয়ে নিচ্ছি, আর এইভাবে আমি লাগাচ্ছি। দেখুন বন্ধুরা আমি এইভাবেই লাগাচ্ছি। দেখুন এখানে আমি হাত দেখাচ্ছি, আমার ফেস দেখাচ্ছি না। এখানে আমি গোপাল ভোগ লাগাচ্ছি, দেখুন, দেখতে থাকুন আপনারা। গোপাল ভোগ আমি এখন সাজাচ্ছি আর লড দিয়ে লাগাচ্ছি। এই যে এখন অনেকগুলোই আমার লাগানো হয়ে গেল, আর এখানে অনেকগুলো লডের মধ্যে রয়েছে। কি কিউট মিষ্টিটা না বন্ধুরা, হেভি খেতে মিষ্টিটা। এই দেখুন আমি এইভাবে লাগাচ্ছি, দেখুন এইভাবে আমি লাগাচ্ছি। আর দেখুন এগুলো হচ্ছে আনমুল বাদাম, 4-5টা আমি গোপাল ভোগের মধ্যে ছিলে দিয়ে দেবো। দেখুন এই যে হচ্ছে আনমুল বাদাম, দেখতেই পাচ্ছেন আমার হাতে আনমুল বাদাম রয়েছে, খুব ভিটামিন। আর দেখুন আমি পুরো গোপাল ভোগটাকে আনমুল বাদাম ক্ষীর দিয়ে পুরো সাজিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গোপাল ভোগ মিষ্টি। দেখুন আমি পুরো সাজিয়ে দিয়েছি একবারে। দেখুন কত কিউট লাগছে, দেখতেই পাচ্ছেন পুরো বাদাম ক্ষীর দিয়ে গোপাল ভোগটাকে পুরো সাজিয়ে দিয়েছি। আর আমি এখন কোণার মধ্যে খুন্তি আর দুধ চাপিয়ে দিয়েছি, এটা কালাকাঁদ মিষ্টি করবো। দেখুন কোণার মধ্যে আমি এখন দুধ চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখুন দুধ ফুটছে, দেখুন ঘাবাক ঘাবাক করে দুধ ফুটছে। আর এখানে আমি দেখুন দুধটাকে নাড়ছি হাত দিয়ে। দেখুন বন্ধুরা এখানটায় আমি দুধটা নাড়ছি, কালাকাঁদের দুধ এখন আমি নাড়ছি কড়ার মধ্যে, দেখুন। আর কাজের পরে বন্ধুরা ভিডিও শ্যুট করতে ভালো লাগে না, কেন বলুন তো, মিষ্টি দোকানের জেলেখানার কাজ তো প্রচুর চাপ থাকে। আর আমি এখন কাজ করছি, দেখতেই পাচ্ছেন আমি এখন কাজ করছি, দুধ নাড়ছি এখন। আর প্রচুর কষ্ট হয়, প্রচুর খাটাখাটানি হয়, তারপরেও আমি ভিডিও শ্যুট করি। কেন বলুন তো, আপনার দিকে ভালোবাসি, তার জন্য আমি আবারও ভিডিও শ্যুট করি কাজের ফাঁকে ফাঁকে। আর চলুন সব কিছু আপনারা দেখতে থাকুন। আর আমি একটু আনন্দময়ী কালী মাকে আমি একটু দেখাবো বন্ধুরা। দেখুন আমাদের আনন্দময়ী কালী মা, দেখুন। আর মা কি সুন্দর ফুলে সেজেছে, দেখুন আমার কালী মা, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর ভিডিওটা না স্কিপ করে আপনারা প্রত্যেকেই মায়ের নামে কিন্তু লাইক করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন যারা যারা আমরা কালী মাকে ভালোবাসি অবশ্যই দেখুন কালী মায়ের নামে লাইক কমেন্ট করবেন। দেখুন আমার মা কালী এখানে রয়েছে, দেখুন বন্ধুরা। আর ওই দূরে দেখতেই পাচ্ছেন ওটা হচ্ছে মায়ের মন্দির। আর আমি এই জায়গাগুলোও কিন্তু ভিডিও শ্যুট করি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এই জায়গাতেও ভিডিও শ্যুট করি, দেখুন বন্ধুরা। আর এখানে যা যা মিষ্টি দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই মিষ্টি সব আমার নিজের হাতে বানানো রয়েছে। দেখুন সব যা যা আলমারিতে মিষ্টি রয়েছে। আর আমার ভাগনা দেখুন খুব টেনশানে রয়েছে, এখন খুব টেনশান করছে কি হবে আর কি হবে নি। আমি তো সব কিছু আপনাদেরকে দেখালাম। আমি এই টাইপেরই আমি ভিডিও বানাই, আর এই টাইপেরই ভিডিও আপনাদেরকে আমি আপলোড করে এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি ছাড়লাম। আর আপনারা অবশ্যই বন্ধুরা না টানা হিঁচড়া করে, না স্কিপ করে আপনারা পুরোটাই ভিডিওটা দেখবেন বন্ধুরা।
এই হতভাগ্য এই গরিব মানুষটা আমি অনেক কষ্ট অনেক মেহনত করে আমি ভিডিও শ্যুট করি বন্ধুরা। আর আমি জানি না এই ভিডিওগুলো কাদের কাছে পৌঁছাবে। আমার ভিডিও অনেকের কাছে পৌঁছাচ্ছে না। প্লিজ দয়া করে আপনারা ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন যেন প্রত্যেকটা মানুষের কাছে যেন আমার ভিডিওগুলো পৌঁছায়। প্লিজ বন্ধুরা আমাকে দয়া করুন। আমি অনেক অনেক কষ্ট করে অনেক মেহনত করে মিষ্টি দোকানে কাজ করার পরেও তারপরে আমি ভিডিও আপলোড করে দেখাই বন্ধুরা। অনেক কষ্ট হয়, অনেক মেহনত। যারা মিষ্টি দোকানে কাজ করে ওরাই জানে যে কতটা মেহনত লাগে, তারপরেও আমি ভিডিও শ্যুট করি। অনেকেই জিজ্ঞেস করে, দাদা তুমি এত টাইম কোথা থেকে পাও? মিষ্টি দোকানে কাজ করার পরে শরীর ক্লান্ত হয়ে যায়, তবু তুমি ভিডিও করো আর তোমার ভিডিও খুব ভালো লাগে। অনেকেই বলে, আবার অনেকেও খারাপ বলে, এখনও তুমি এতদিন ধরে এত বছর ধরে ইউটিউবে কাজ করছো, এখনও তুমি পেমেন্ট পাওনি কেন? কিসের জন্য পেমেন্ট পাওনি বন্ধু বলে আমাকে মানুষজন। আর তখনই বন্ধুরা খুব খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে। তো বন্ধুরা এই ভিডিওটা না টানা হিজড়া করে পুরোটাই দেখুন। আর ভিডিওগুলোকে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন। লাইক করলে আমার ভিডিও করতে আগ্রহ বাড়ে, মোটিভেট বাড়ে আর কনফিডেন্ট বাড়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। টাটা।